সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বাংলাদেশের বিষয় নেই, আজকে আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টি ইউনাইটেড কিংডমের সুপ্রিম কোর্ট আজকে একটি জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্টটি নানা দিক থেকে বিচার করলে খুবই যুগান্তকারী একটি ডিসিশন। এই ডিসিশনটির প্রভাব শুধু ইউনাইটেড কিংডমেই থাকবে না, এই ডিসিশনটির প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং এইটার উপরে ভিত্তি করে সারা পৃথিবীতেই কিছু কিছু আইন তৈরি হবে। কেন বলছি, বিষয়টা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। যে 2010 সালে গর্ডন ব্রাউন যখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার থাকে, তখন একটি আইন করেছিল ইকুয়ালিটি অ্যাক্ট 2010, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে সমতা, অর্থাৎ অধিকারের সমতা, ন্যায্যভাবে নারী এবং পুরুষকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা যাবে না। তো পরবর্তীতে আপনারা জানেন যে ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ এই উন্নত বিশ্বে একটা টেন্ডেন্সি আছে নারী পুরুষের রূপান্তর, পুরুষ নারীতে রূপান্তর। বাংলাদেশে যেটা নিয়ে কথা হচ্ছিল শরীফ এবং শরীফার গল্প, সেরকম একটা বিষয়। পরবর্তীতে 2010 সালে যখন ইকুয়ালিটি অ্যাক্ট করা হয়, তখন এই বিষয়টাতে আসে যে যারা পুরুষ থেকে নারীতে অথবা নারী থেকে পুরুষে ট্রান্সজেন্ডার হয়, তার জন্মগত জেন্ডার পরিবর্তন করে, তার জন্মগত যে বৈশিষ্ট্য সেটাকে পরিবর্তন করে যখন তিনি অস্ত্রোপচারের মাধ্যমে বা ন্যাচারালি যখন ট্রান্স হয়ে অন্য কোনো লিঙ্গ, অন্য কোনো জেন্ডার ধারণ করেন, তখন সেখানে গিয়ে তিনি কিছু ডিসক্রিমিনেশনের শিকার হন। যেমন নারীরা পুরুষ থেকে যারা নারীতে রূপান্তরিত হয়েছে তাদেরকে নারী হিসেবে ট্রিট করে না, তারা তাদের কাছে তাদের প্রাইভেসি রক্ষা হয় বলে মনে করে না। এবং দেখা যাচ্ছে 6 ফুট লম্বা একটা পুরুষ মানুষ হঠাৎ করে নারীতে রূপান্তরিত হলেন, এখন নারীদের সাথে খেলতে গেলে নারীরা বলছে না, আপনার সাথে আমরা প্রতিযোগিতায় যাব না। কারণ এই 6 ফুট লম্বা পুরুষ মানুষ যদি নারীতে রূপান্তরিত হয়ে থাকেন, কিন্তু তার যে দৈহিক গঠন এবং শক্তি সেটা কিন্তু একটা পুরুষের মতো, তাই এইটাও সমতা হয় না। তো এখন এই প্রেক্ষাপটে ইউনাইটেড কিংডমের একটি অংশ স্কটল্যান্ড 2018 সালে তারা একটি আইন করেছিল। তো আইন করে তারা বলেছে যে যাদেরকে জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট GRC, অর্থাৎ যদি মেডিকেলি কেউ যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে তাদেরকে এই জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট দেওয়া হবে। আর যদি এই সার্টিফিকেট দেওয়া হয়, যেই সব ট্রান্স পুরুষ মহিলা হয়েছেন, যারা পুরুষ মহিলা হয়েছেন, তারা যদি এই সার্টিফিকেটটি গ্রহণ করতে পারেন, তাহলে তারা নারীর মর্যাদা পাবেন এবং ইকুয়ালিটি অ্যাক্টের অধীনে তারা নারী হিসেবে ট্রিট তাদেরকে করা হবে। তো এর ফলে ফর দ্য উইমেন নামে একটা সংগঠন স্কটল্যান্ডের, তারা এটা নিয়ে অনেক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এটা স্কটল্যান্ডের আদালতে এটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে। সর্বশেষ এটা ইউনাইটেড কিংডমের সুপ্রিম কোর্টে এই মামলাটি এসছে। মামলাটি আসার পর আজকে এই মামলাটি ইউনাইটেড কিংডমের সুপ্রিম কোর্টে ওয়েস্টমিনিস্টারে শুনানি হয়। শুনানি হওয়ার পর জাস্টিসরা সবাই ইউনিনিমাসলি সবাই ঐক্যমত্য পোষণ করেছে যে মানুষের জেন্ডার হবে জন্মের সময় তিনি যে জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করেছেন সেটাই হবে মানুষের জেন্ডার আইডেন্টিফিকেশন। কোনো রকমের মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে অথবা অপ্রাকৃতিকভাবে বা কোনোভাবে যদি কোনো মানুষ নারী হিসেবে জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবেও বা পুরুষের মতো হয়ে যায় বা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেও যদি নারীর মতো হয়ে যায়, তাহলেও তাকে পুরুষ বা নারী ভিন্ন পর্যায়ে দেখা হবে না, তাকে দেখা হবে তার জন্মের সময় যে জেন্ডার ছিল সেটাই, এবং নারীরা সেটাই চেয়েছিলেন। আজকে ব্রিটেনের যে এই রায়, সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে বললেন যে নারীরা যে আন্দোলন করেছে সেই আন্দোলন অনুসারে যে মানে মানুষের আইডেন্টিফিকেশন, জেন্ডার আইডেন্টিফিকেশন হবে যা তার জন্মের সময় যে জেন্ডার ছিল সেটাই। তার মানে হচ্ছে কোনো পুরুষ যদি নারী হয় আর কোনো নারীর যদি পুরুষ হয়, সেটা ন্যাচারালি হোক
অথবা সেটা ট্রিটমেন্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তাদেরকে এই রূপান্তরিত জেন্ডারে মানে রিকগনিশন দেওয়া হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে পুরো বিশ্বে এই বিষয়টার আমি সমর্থক না। আমি ব্যক্তিগতভাবে এই মানে মানুষের জেন্ডার রূপান্তর করাকে আমি কখনো সমর্থন করিনি এবং এখনো করি না। আমি মনে করি একটা মানুষ পুরুষ হবেন নাকি নারী হবেন সেটা প্রকৃতিগতভাবে নির্ধারিত হয়। প্রকৃতিগতভাবে নির্ধারিত হওয়ার পর আমরা দেখেছি কিছু কিছু সমস্যা পৃথিবীতে আছে, যে কিছু কিছু মানুষ এরকম সমস্যা ভোগ করে। তাদের জন্য ভিন্ন কোনো ব্যবস্থা থাকতে পারে, কিন্তু তাদেরকে পুরুষ অথবা নারী ওই রকমভাবে আলাদাভাবে মানে নারী হলে পুরুষের কোটায় অথবা পুরুষ হলে নারীর কোটায় নিয়ে যাওয়াটাকে আমিও ব্যক্তিগতভাবে কখনো সমর্থন করিনি, এখনো করি না। আর সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তো ব্রিটেনের একজন নাগরিক হিসেবে সেটা আমিও মানি। এবং আপনারা জানেন ব্রিটেন হচ্ছে পুরো পৃথিবীতে একটা গ্লোবাল লিডার। তারা যখন কোনো একটা বিষয়ে মানে প্রগ্রেসিভ কোনো বিষয়ে তাদের সুপ্রিম কোর্ট, তাদের হাইকোর্ট, তাদের আদালত অথবা তাদের পার্লামেন্ট যখন কোনো আইন হয়, তখন সেটার প্রভাব কিন্তু পশ্চিমী দুনিয়ার বিভিন্ন দেশে পড়ে। আমেরিকাতে, কানাডাতে, ইউরোপের অন্যান্য দেশ এবং সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ওইসব দেশেও পড়ে। এবং এই সমস্যাটা কিন্তু আজকের দিনে একটা বড় সমস্যা। সমস্যাটা হচ্ছে এইটা কিন্তু একজন দুইজন না, ম্যাসিভ পরিমাণের মানুষ। ম্যাসিভ বলতে কোটি কোটি বোঝাচ্ছি না, মানে একজন দুইজন, 100 জন, 200 জন না, হাজারে হিসাব করা যায় এরকম মানুষ কিন্তু আজকাল ট্রান্সজেন্ডার রূপান্তরিত হচ্ছেন। তো এই রূপান্তর সম্পর্কে একবার আপনি যদি ইয়ের পড়ে থাকেন, সমাজবিজ্ঞানী ভদ্রলোকের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমেরিকান, উনি একজন সমাজবিজ্ঞানী একটা বলেছিল যে মানুষের প্রথমত মানুষ ভেঙেছে সমাজ, সমাজ ভেঙে যাওয়ার পরে মানুষ পরিবারমুখী হয়েছে, তারপরে ভেঙেছে পরিবার, পরিবার ভেঙেও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার হয়েছে। এই পরিবার ভাঙার পর মানুষ ভাঙতে শুরু করেছে নিজেকে। এই নিজের ভাঙনটা কি? মানুষের নিজের ভাঙনটা হচ্ছে নিজের জেন্ডার পরিবর্তন ইচ্ছায়, এবং কেউ মানে প্রকৃতির যে নিয়ম সেই নিয়মের বাইরে গিয়ে গেইজম, লেসবিয়ানিজম এই বিষয়গুলোকেও সমাজের মধ্যে একটা প্রাদুর্ভাব হয়েছে, এটা একটা বিশাল আকার ধারণ করেছে। এই বিষয়গুলোকে যে মানুষের ভাঙন হিসেবে অনেক সমাজবিজ্ঞানী দেখেছেন, এবং এই বিষয়টা যত দিন যাচ্ছে এটা সর্বগ্রাসী হয়ে উঠছে। ব্রিটেনের মতো গ্লোবাল লিডারদের এরকম একটা জাজমেন্টকে আমি স্বাগত জানাই, এই কারণে যে ব্রিটেনকে দেখে অন্য অন্য দেশ এটা ফলো করবে, এবং যেই সব মানুষ বুঝতে পারবে যে না, আমি নিজেকে পরিবর্তন করলেও বা আমার কোনো পরিবর্তন সাধিত হলেও আমার জন্মের ইতিহাস, আমার জন্মের ঠিকানা যেখানে, ওটাই হচ্ছে আমার পরিচয়, এবং এর বাইরে আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। নারীরা, একজন পুরুষ যখন নারীতে রূপান্তরিত হয় কোনোভাবেই ভালোভাবে তারা নেয় না, এবং তারা সেফও মনে করে না নিজেদেরকে। রিয়েলিটিকে আমি সেটাতে যাইতে চাই না, কিন্তু সত্যিকার অর্থে আমি বহু নারীর সাক্ষাৎকার দেখেছি, তারা বলেছে যে যদি কোনো পুরুষ নারীতে রূপান্তরিত হয় সেখানে আসে, এবং আমরা তাকে আমাদের প্রাইভেসির জন্য মানে রাইট পারসন মনে করি না। একটা নারী যেভাবে একজন নারীর সাথে খোলামেলা আলোচনা করতে পারে, কথা বলতে পারে, চলতে পারে, চেঞ্জিং রুমে যেতে পারে, তাদের সাথে তারা গিয়ে সেই রকমের কমফোর্ট ফিল করে না। সেই জন্য এই বিষয়টা এই সমাজে, এই দেশে, শুধু এই সমাজে আর এই দেশে না, পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং অস্ট্রেলিয়া, কানাডাতে এটা একটা বিশাল একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটার সমাধান আজকে দেশের সুপ্রিম কোর্ট হলো। সুপ্রিম কোর্টের রায় হচ্ছে শেষ কথা। অর্থাৎ স্কটল্যান্ডের পার্লামেন্ট যে আইনটি করতে চেয়েছিল বা যে আইনটি করেছিল 18 সালে, যে নারীরা পুরুষে রূপান্তরিত হলে অথবা পুরুষরা নারীতে রূপান্তরিত হলে তাদেরকে যদি জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট দেওয়া হয় তাহলে তারা সেই সুযোগটা পাবে, সেই ক্যাটাগরিতে ক্লাসিফাইড হবে। কিন্তু আজকের রায়ের মাধ্যমে বলে দেওয়া হলো যে যত সার্টিফিকেট ইস্যু করো, নারীকে পুরুষ আর পুরুষকে নারীতে রূপান্তর করা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা এই দেশের ল অব দ্য ল্যান্ড আজকে থেকে। সো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং
এই বিষয়টি আপনারাও কন্ট্রিবিউট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।